পুরুষের অহংকার, বউয়ের সততায় চুরমার। কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার এক বন্ধু তার ফ্ল্যাটে কিছু প্রয়োজনীয় কাগজপত্র আনতে যান। যেহেতু সঞ্জয় কাপুর আমেরিকান নাগরিক ছিলেন, তিনি থাকতেন লন্ডনে আর তার পরিবার দিল্লিতে। সে কারণে শেষকৃত্য করার জন্য তার পার্থিব শরীর ভারতে আনার সময় অনেক জটিলতার সৃষ্টি হয়। সেই সমস্ত প্রক্রিয়াকরণের জন্য যখন তার বন্ধু তার ফ্ল্যাটে গিয়ে কাগজপত্র উদ্ধারের চেষ্টা করেন, তখন তার হাতে সঞ্জয় কাপুরের লেখা একটা ডায়েরি, একটা ওয়াটারপ্রুফ লকট ল্যাপটপ আসে। সেই ডায়েরির ছত্রে ছত্রে দুটি নাম ছিল, কারিশমা আর প্রিয়া। ডায়েরির প্রত্যেকটা কথা লিখতে গেলে এই লেখাটা অনেক বড় হয়ে যাবে, শুধু সংক্ষেপে একটু কথা বলি। তিনি লিখেছিলেন তার জীবন থেকে কারিশমার চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি। কারিশমার প্রতি তিনি অন্যায় অত্যাচার করে তিনি দগ্ধ অনুতপ্ত। তিনি লিখেছিলেন কারিশমা হলেন সুখ শান্তি একটি গৃহকোণের মতো, আর প্রিয়া হলেন ঝা চকচকে সব রকম সুবিধাযুক্ত হোটেলে রুমের মতো, যেখান থেকে সার্ভিস নিতে গেলে পেমেন্ট করতে হয়, এবং এরকম আরো অনেক কিছু লেখা ছিল। আর বন্ধ ল্যাপটপে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে সযত্নে রাখা ছিল তাদের ডিভোর্সের পরে সেই সব ফটো, যেখানে দুজন বাচ্চার সাথে সঞ্জয় এবং কারিশমা তাদের বিশেষ দিনগুলো এবং ছুটির দিন কাটিয়েছিলেন। তাছাড়া স্পেশালি কারিশমা কাপুরের জন্য একটা ফোল্ডার রাখা আছে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে, যেটা লন্ডন পুলিশ খোলার চেষ্টা করেছিল। তার ওয়ালেটে দুই সন্তানের সাথে কারিশমা একটা ফটো রাখা ছিল। কারিশমা তার জীবন থেকে চলে যাওয়ার পরে তার সমস্ত অহংকার, দম্ভ একেবারেই চূর্ণ হয়ে গেছিল প্রিয়ার আচরণে। তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন প্রিয়া তাকে শুধুমাত্র সম্পত্তির জন্য বিয়ে করেছেন। ডায়েরির একটা জায়গায় তিনি লিখেছেন, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো একটা বিজনেস ডিল সেরে উঠলাম, যেটা তিনি সমস্ত পৃথিবী থেকে লুকাতেন। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতেন, সবকিছু স্বাভাবিক দেখাতেন। অর্থের জন্য কারিশমা কাপুর তাকে বিয়ে করেছেন, এই অভিযোগ তিনি ডিভোর্সের সময় এনেছিলেন। অথচ কারিশমাকে ঠকিয়ে অত্যাচার করে বাড়িছাড়া করে যাকে আনলেন, আসলে সে এসেছিল অর্থের লোভে। অদৃষ্টের কি পরিহাস। তার ডায়েরি এবং ল্যাপটপ এটা প্রমাণ করে যে বাহ্যিকভাবে কারিশমার সাথে সম্পর্ক শেষ হলেও অন্তর থেকে তিনি কোনোদিন এই সম্পর্কটা শেষ করতে পারেননি। অথচ কারিশমার এই দুর্বলতার কথাও তিনি কোনোদিন তাকে জানাতে পারেননি। প্রতিটি মুহূর্তে তিনি কারিশমা এবং তার দুই সন্তানের অভাব বোধ করেছেন। তদন্ত করে সমস্ত দেখে লন্ডন পুলিশের মনে হয়েছে তিনি হয়তো মৃত্যুর ভয়ে পাচ্ছিলেন। সে কারণে এই কেসটাকে ক্রিমিনাল অ্যাঙ্গেল থেকেও তদন্ত করা হয়েছে। দিল্লির রোদি রোডের শ্মশানে 19শে জুন সঞ্জয় কাপুরের পার্থিব শরীর পৌঁছায়। গত 12ই জুলাই সকালবেলা লন্ডনে পোলে গ্রাউন্ডে পোলে খেলার সময় মৌমাছি গিলে সঞ্জয় কাপুর ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং অল্প সময়ের মধ্যে তার মৃত্যু ঘটে। ও ঘটনার কথা মোটামুটি সবাই জানে। যাই হোক, লোদি রোডের শ্মশান ঘাটে জমে থাকা ভিড়ের মধ্যে সবার নজর ছিল কারিশমা কাপুরের ওপর। প্রাক্তন স্বামী, তার দুই সন্তানের পিতার আকস্মিক মৃত্যুতে বিষাদে পূর্ণ চোখ দুটো কালো চশমায় ঢাকা ছিল। না, তিনি কোনো সম্পর্কের দাবিতে আসেনি, শুধুমাত্র একজন দায়িত্ববান মা তার দুই সন্তানকে তাদের পিতার শেষ যাত্রা সামিল করার তাগিদে এসেছিলেন। অত্যন্ত ধীর স্থির শান্ত কারিশমা নিজের আবেগকে সংযত রেখে সন্তানদের সামলাচ্ছিলেন। এবং সবচেয়ে অবাক করার বিষয়, প্রিয়া যে দ্বিতীয় স্ত্রী, তিনি শোকে মূল্যমানও ছিলেন না। নাকি এই বন্ধ ডায়েরি, ল্যাপটপে তার স্বামীর তার প্রতি দৃষ্টিভঙ্গি দেখে ভয়ে লজ্জায় মুখ ঢেকেছিলেন, সেটাই বা কে বলতে পারে। প্রিয়া কিন্তু একটু কষ্ট পায়নি, কারণ এই প্রিয়ার সাথে অবৈধ সম্পর্কের কারণে সঞ্জয় এবং সঞ্জয়ের পরিবারের লোক কারিশমাকে বাড়ি ছাড়া করেছিলেন। ডায়েরিতে সঞ্জয় লিখেছেন জীবনের অশান্তি থেকে নিস্তার পেতে তিনি রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতেন, কিন্তু ঘুমাতে পারতেন না। তিনি আরো লিখেছেন কারিশমার প্রতি বাচ্চাদের অধিকার যদি কেউ খর্ব করার চেষ্টা করে, তাহলে যেন তিনি আইন লড়াই লড়েন। কারিশমা চলে যাওয়ার পরে সঞ্জয়ের জীবনে সব ছিল, কিন্তু শান্তি ছিল না। তাছাড়া সঞ্জয়ের পরিবারের তরফ থেকে তার বড় ভাই সংবাদের মাধ্যমে জানিয়েছেন ঘটনার আকস্মিকতায় তাদের পরিবার একেবারে শোকে কিংবদন্তিপূর্ণ হয়ে গেছে। এই বিপদের সময় কারিশমা একেবারে বাড়ির ছাদের মতো এসে সবকিছু সামলাচ্ছেন। অথচ এই পরিবারে একদিন প্রিয়ার কারণে কারিশমাকে বাড়ি ছাড়া করেছিল। পৌরুষের দম্ভে অহংকারে সৎ স্ত্রীর প্রতি অন্যায় অত্যাচার করার পরে সব স্বামী কি এইভাবে দগ্ধ অনুতপ্ত হন এবং সেটা মুখে প্রকাশ করতে পারেন না, ঈশ্বরই জানেন। কিন্তু সঞ্চয়ের বিষয়টা তার ডায়েরিতে এবং ল্যাপটপ থেকে জানা গেল সব পুরুষ পরকীয়া করার সময় যদি
সঞ্জয়ের মতো বুঝতে পারতেন যে সৎ স্ত্রীরা হলো সুখী শান্ত গৃহকোণ আর পরকীয়া প্রেমিকরা হলো সুবিধাপ্রাপ্ত হোটেল, যার জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। আবার কখনো হয়তোবা অর্থ ব্যয় করতে না উল্টে অর্থ পাওয়াও যেতে পারে, কিন্তু তার জন্য নিজের সুখ শান্তি পারিবারিক সম্মানকে পরকীয়া নৈবেদ্য হিসেবে উৎসর্গ করতে হয়।